শর্টকাট দিয়ে বাসায় যাচ্ছি। আমি রান্না করতে নিচ্ছি, পরে আমার ছেলে ওখান থেকে একটা মটরশুঁটি নিয়ে এসছে, নিয়ে এসে যে এখানে এইটাতে লাগিয়ে দিয়েছে কাটা মুকুট গাছের নিচে গোড়াতে। পরে এখান থেকে কত সুন্দর একটা গাছ বের হয়েছে। এই যে এখানে একটা লাগিয়েছিল, এটা একদম হয়ে গেছে, নেতিয়ে পড়েছে। গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ছেলে তো অনেক অনেক খুশি। ক্যাকটাস গাছের উপরে একটা পাতা পড়ছে। আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। রৌদ্র বের হয়েছে। দিনের কাজে যার যার মতো ব্যস্ত। বাসার নিচে খুব সুন্দর একটা সবজির ভ্যান দেখতে পাচ্ছি। কত সুন্দর গুছিয়ে সবজিগুলো রেখেছে। আসলে মানে ভ্যানের উপর সবজিগুলো এত সুন্দর গোছানো থাকে, দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে এরা গোসল করে, কাপড় চোপড় পরিষ্কার করে গোসল করে রোদে দাঁড়িয়ে গল্প করছে। প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদেই কিন্তু সবাই কাপড় শুকাইতে দিয়েছে। যে কাপড় শুকানো হলো আসল কাজ। সকাল টাইমে রাস্তায় এত পরিমাণে মানুষ থাকে, মানে পায়ে হেঁটেও স্কুল মাদ্রাসা যেটা বলি না কেন পৌঁছানো অনেক কঠিন হয়ে যায়। রাস্তায় মাত্র 2টা মানুষ। আমাদের বিল্ডিংয়ের এই পাশে কে যেন চাদর মেলে দিয়েছে। এই লোকটা কি বেচতেছে? ক্রিম বেচতেছে, মেস্তার ক্রিম। মানে প্রথমে ফ্রিতে লাগিয়ে দিবে, পরে কাজ হলে টাকা নিবে। ওই যে মানে প্রায় এই লোকগুলো আসে, এই লোকগুলো না বিভিন্ন কোম্পানি থেকে আসে ক্রিম বিক্রি করার জন্য। যাদের মেস্তা আছে, কালো দাগ, ব্রণ, এরা গ্যারান্টি সহকারে বিক্রি করে, তারপরে মানুষ কিনে না দেখি। ও আজকে আসছে হলো দাঁতের ওষুধ, না দাঁতের ওষুধ বলতে দাঁতের পেস্ট। দাঁতের ব্যথা, শিরশির অনুভব, এইগুলোর পেস্ট বিক্রি করতেছে। মানে ফ্রিতে দিবে, কার্যকর হলে পরে টাকা দিয়ে নিতে হবে। কোম্পানির সুবিধার্থে আজকে ফ্রি দিবে।
কেমিক্যাল নিষিদ্ধ। একবার আসে ক্রিম নিয়ে, আবার আসে পেস্ট নিয়ে। এভরিডে ব্লগ বিডি চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। পাতিলে আমি তেল দিয়েছি, এর ভিতরে দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। ছোট মাছ রান্না করব। তেলটা একদম সেই গরম হয়ে গেছে। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি ছোট মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে রান্না করব। পেঁয়াজটা আমি সুন্দর করে ভাজি করে নেব। পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে এই যে ভাজি হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবে এখন আমি মশলা পেস্ট। এই যে এখানে আমি সব কিছু দিয়ে মশলাটা পেস্ট করে রেখেছি। আদা, রসুন, জিরা, হলুদ, মরিচ, ধনিয়া। তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। উপর দিয়ে যে তেল ভেসে উঠেছে দেখা যাচ্ছে, এই যে। তো আমি এখন দিয়ে দিব এর ভিতরে পেঁয়াজ কলি। পেঁয়াজ কলির সঙ্গে কিছু আলু ঝুরি করে দিয়েছি। পেঁয়াজ কলির সঙ্গে দিয়ে দিব যেখানে কেটে রেখেছি টমেটো কুচি। টমেটো কুচি, পেঁয়াজ কলিটা আমি খুব সুন্দরভাবে এখন মাখিয়ে নিব। মশলার সঙ্গে খুব সুন্দর করে পেঁয়াজ কলিগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা ঢেকে দিব। আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো একটুখানি পানি, অল্প একটুখানি ঝোল দিয়ে দিব। তো আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এভাবে চেপে চেপে দিব। প্রত্যেকটা মাছের উপর দিয়ে কিন্তু বলক চলে আসতেছে। ব্যাস, এখন ঢেকে দিব।
মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। তো ফাইনালি তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে মাশাআল্লাহ। পেঁয়াজ কলি দিয়ে আলু ঝুরি করে ছোট মাছ রান্নার একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি অনেক অনেক ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট এ পাশে থেকো। দেখো আমার ছোট মাছ চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে মাশাআল্লাহ। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত মজা ছিল। তো চাইলে তোমরা এই শীতে পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছ রান্না করে খেতে পারো। আর আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।